কোলে রয়েছে একটা বাচ্চা, আর একটা বাচ্চার হাতে ধরা রয়েছে, আর নিজের শরীরে বহন করছেন আরও এক সন্তানকে, অর্থাৎ অন্তঃসত্ত্বা মহিলা। এরকমই একজন মহিলাকে গ্রেফতার করা হলো পেট্রাপোল সীমান্তে, এবং গ্রেফতারির পরে তার দাবি সে ভারতীয়কে বিয়ে করেছে কয়েক বছর আগে অনুপ্রবেশের পরে। ভেবে দেখুন, তাহলে কি এভাবেই জনবিন্যাস বদলে দেওয়া হচ্ছে? এর নেপথ্যে রয়েছে কত বড় ষড়যন্ত্র। কোলে একটা, হাতে একটা, পেটেও বড় হচ্ছে একটা। 3 সন্তানের জননী এই বাংলাদেশি অনুপ্রবেশকারী, নাম ফাইমা আক্তার। তাকে গ্রেফতার করেছে পুলিশ। সীমান্ত পেরোনোর চেষ্টা করছিল, এমন সময় তাকে গ্রেফতার করে পেট্রাপোল থানার পুলিশ। অনুপ্রবেশকারী ফাইমার দাবি, 7 বছর আগে ক্যানিংয়ের যুবকের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর ভারতে অনুপ্রবেশ করে ওই মহিলা। সূত্রের খবর, এক সন্তানকে নিয়ে ভারতে প্রবেশ করেছিল ফাইমা আক্তার। তারপর আরো 2 জনকে নিয়ে পালানোর ছক কষেছিল। এজেন্ট খোঁজারও চেষ্টা করেছিল, তার আগেই পাকড়াও ফাইমা আক্তার। যারা এখনো পর্যন্ত অনুপ্রবেশকারী খুঁজে পান না, ভাবেন কোথায় অনুপ্রবেশকারী, কোথায় রয়েছে? আলমারির পেছনের টেবিলের তলায়, চেয়ারের আড়ালে কোথায় রয়েছে অনুপ্রবেশকারী? তাদেরকে বলি অনুপ্রবেশকারী প্রত্যেক মুহূর্তে ঢুকছে। একই কায়দায় কিন্তু পশ্চিমবঙ্গেও জনবিন্যাস বদলাচ্ছে, অনুপ্রবেশকারী থাবা বসাচ্ছে। এরপর এমন দিন আসবে অনুপ্রবেশকারীরাই সমস্ত জায়গায় চাকরি করবে, অনুপ্রবেশকারীরাই তারা ঢুকে বসে বিভিন্ন সমস্ত সরকারি প্রকল্প একচেটিয়া তারা অধিকার করবে, ভোগ করবে। আর ভারতের নাগরিক যারা, তারা বসে বসে দেখবেন, কিংবা তারাও তাদের ভোটটাও চুরি হয়ে যাবে। তারা চুপ করে অপেক্ষা করবেন এবং বলবেন যে, অসহায়ভাবে বলবেন যে আমাদের তো কিছু করার নেই, এরপর আমাদের পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ড বা বিহারে চলে যেতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র ভোটের জন্য অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের এখানে জায়গা দিয়েছে। আসন্ন কিছু বছরের মধ্যে এই পশ্চিমবঙ্গ কিন্তু ভয়াবহ একটা ভয়ানক অবস্থা হবে, এবং খুব স্বাভাবিকভাবেই প্রচুর ইলিগাল ভোটার্স আছে। जितने बांग्लादेश से पकड़े गए 24 परगना जिले का आधार कार्ड और नागरिकता है मान्यवर। পেট্রাপোল বা ক্যানিং সবই 24 পরগনায়। এর আগে উত্তর 24 পরগনায় এমন বহু অনুপ্রবেশকারী ধরা পড়েছে। সমস্ত জালিয়াতির ক্ষেত্রে তৃণমূলের যোগ সামনে এসেছে। বিশাল ষড়যন্ত্র, এবং এই ষড়যন্ত্রটা শুধু একদিনে তৈরি হয়নি, বহুদিন ধরেই ষড়যন্ত্রটা তৈরি হয়েছে। লক্ষ্য একটাই, সেটা হচ্ছে যে ভারতবর্ষ সনাতন ঐতিহ্য হিন্দু ভারত, সেই হিন্দু ভারতকে ধ্বংস করতে গেলে হিন্দু ধর্মকেই আঘাত করতে হবে। সংখ্যার একটা পরিকল্পনা মাফিক বদলের একটা চেষ্টা হচ্ছে। জনবিন্যাস বদলে দিচ্ছে অনুপ্রবেশ, ভারতীয় সংস্কৃতি হচ্ছে শেষ। ঝুঁকি জেনেও মদত দিচ্ছে তৃণমূল। তাদের লক্ষ্য কি শুধুই ক্ষমতা? গুরুত্বহীন জাতীয় নিরাপত্তা? দেশ না বাঁচলে দল থাকবে না, এটা কবে বুঝবে তৃণমূল? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।